এক মা থানায় গিয়ে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করলেন। সবাই ভেবেছিল হয়তো সম্পত্তির ঝামেলা কিংবা টাকা পয়সার দাবি হতে পারে, কিন্তু মায়ের অভিযোগ শুনে আদালত নিস্তব্ধ হয়ে গেল। বিচারক জিজ্ঞেস করলেন, মা, আপনার কি দাবি? মা বললেন, আমি চাই আমার ছেলে প্রতি মাসে আমাকে কিছু টাকা দিক। বিচারক অবাক হয়ে বললেন, এটা তো আপনার অধিকার, কিন্তু এর জন্য মামলা করার কি প্রয়োজন? মা শান্ত গলায় বললেন, আমার টাকার কোনো অভাব নেই বাবা। বিচারক আরও অবাক হয়ে জানতে চাইলেন, তাহলে কেন এই দাবি? মা শুধু ছেলের ঠিকানা দিয়ে বললেন, ওকে একবার আদালতে ডাকুন, তাহলেই সব বুঝতে পারবেন। পরবর্তী শুনানিতে ছেলে আদালতে এসে হাজির হলো। বিচারক মায়ের দাবির কথা জানালে ছেলে বলল, আমার মায়ের অনেক টাকা আছে, ওনার এসব টাকার কোনোই প্রয়োজন নাই। এরপর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেটা এত ব্যস্ত হয়ে গেছে যে আমি বহুদিন ধরে ওর মুখ দেখিনি, ওর সঙ্গে দুটো কথা বলারও সুযোগ পাইনি। আমি জানতাম প্রতি মাসে টাকা দিতে এলে অন্তত একবার আমার কাছে সে আসবে। আমি টাকার জন্য মামলা করেছি আমার ছেলেকে একটু কাছে পাওয়ার জন্য। আমার টাকা নয়, আমার সন্তানের কিছুটা সময় দরকার। আদালত কক্ষে তখন পিনপত্তন নীরবতা। বিচারকের চোখে ভিজে উঠল। তিনি বললেন, মা, আপনি যদি আগে বলতেন তবে আপনাকে অবহেলা করার অপরাধে আমি আপনার ছেলেকে শাস্তি দিতাম। মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না হুজুর, ও কষ্ট পেলে আমার বুকটা আগে ভেঙে যাবে। আমি শুধু ওকে একটু দেখতে চাই। মায়েরা কখনো সন্তানের টাকা চায় না, তারা চায় সন্তানের থেকে সময়। বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় অভাব টাকা নয়, আপনার উপস্থিতি। তারা আপনার কাছ থেকে দামি উপহার আশা করেন না, আশা করেন একটি ফোন কল, একটু খোঁজখবর, কিংবা সপ্তাহে একদিন আপনার পাশে বসে 2 কাপ চা খাওয়ার সময়। মনে রাখবেন, পৃথিবীর সব ঋণ শোধ করা যায়, কিন্তু মা বাবার অপেক্ষা ঋণ কখনোই শোধ করা যায় না, যাবেও না। তাই আমার কথা শুনুন, আজই সময় বের করুন, মায়ের কপালে একটি চুমু দিন, বাবার পাশে একটু বসুন, কারণ একদিন আপনার কাছে সময় থাকবে, কিন্তু হয়তো মা বাবা আর বেঁচে থাকবেন না। সবাই ভালো থাকবেন। মা বাবার অবশ্যই সেবা করবেন। শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।